বন্ধুরা, তোমরা কি রসুনে কানের দুল পরিয়ে দেখেছো কি হয়? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস। এই টিপসগুলো ফলো করলে কিন্তু বন্ধুরা তোমরা কিছুটা হলেও কিন্তু তোমাদের সংসারের সাশ্রয়টাও কিন্তু করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলো বন্ধুরা, আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আজকে আমার প্রথম টিপস। বন্ধুরা দেখো, আমরা কিন্তু অনেক সময় আছে যে অনেক কিছু কিন্তু ভাজি ভুজি করে থাকি, যেমন হচ্ছে তোমার তেলে ভাজা করে থাকি। তো দেখা যায় লাস্টের দিকে কিন্তু এরকম কিছুটা পরিমাণে তেল কিন্তু কড়াইতে থেকে যায়। তখন আমরা কিন্তু এই তেলটা যে কোনো ভাজি ভুজিতে কিন্তু আমরা ব্যবহার করে সেটা কিন্তু খেয়ে ফেলি। তো দেখা যায় যে এরকম ভাজি ভুজি করার পরে যে যে জিনিসটা ভেজেছি তার টুকরোটা কিন্তু এরকম নিচে পুড়ে কিন্তু থেকে যায়। তো সেটা কিন্তু কিভাবে আমরা আলাদা করব সেটা অনেকেই কিন্তু আমরা জানি না। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই টিপসটাই কিন্তু শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু কোনো ছাঁকনি ছাড়াই তোমরা এই তেলটা থেকে এই ময়লাটা কিভাবে আলাদা করবে সেটাই দেখাচ্ছি। এরকম দেখো, আমি দুইটা টিস্যু নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, টিস্যু দুইটা কিন্তু দেখো এরকম বাটির উপর পাতিয়ে তার ভিতরে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। আর এইবার দেখো, এইভাবে চিপকে চিপকে কিন্তু আমি তেলটাকে কিন্তু বের করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে চিপে বের করার কারণে কিন্তু একটু তেল কিন্তু তোমার টিস্যুতে লেগে থাকবে না। আর এইভাবে দেখো, ময়লাটাও একেবারে আলাদা হয়ে যাবে, তেলটাও কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে বন্ধুরা, যে দেখো আমরা যখন রান্নাবান্না করি, যখন রাত্রে খাওয়া দাওয়ার পরে আমাদের কিছুটা খাবার দাবার কিন্তু এরকম থেকেই যায়। একেবারে যে প্রতিদিন পারফেক্ট রান্না হয় বা খেয়ে ফেলা হয় এটা কিন্তু না। অনেক ক্ষেত্রে হয় কি, যে রান্নাটা কিন্তু থেকে যায়, তখন আমরা কি করি, যে ফ্রিজে কীভাবে ঠিকঠাকভাবে রান্নাটা রেখে দেবো সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না। বা দেখা যায় যে ফ্রিজে কিন্তু এদিক সেদিক রাখার কারণে ফ্রিজে গন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু খাবারটা কিন্তু পরের দিন আর খাওয়া যায় না, এটা কিন্তু একেবারে ভালো থাকে না। তো সেরকম একটা ছোট্ট টিপস শেয়ার করছি, যে ফ্রিজে তোমরা কীভাবে এই খাবারগুলো সংগ্রহ করে রাখবে। খাবারের কোনো রকম কোনো খারাপ হবে না, আর তোমরা কিন্তু কোনো রকম ফ্রিজের কোনো গন্ধ বাতাস কিন্তু খাবারে লাগবে না। তো এখানে দেখো, এরকম যে কোনো একটা ঢাকনা আলা কিন্তু কৌটা নিতে হবে, সেটা যে কোনো কৌটাই হোক না কেন। তো সেরকম কৌটা, মানে মূলত কথা হচ্ছে যে ঢাকনাটা দিয়ে রাখতে হবে। মানে ফ্রিজে তুমি যে কোনো জিনিসই রাখলে এইভাবে কিন্তু যে কোনো কৌটার উপরে বা যে কোনো পাত্রে যদি তুমি রাখো তার উপরে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে দেবে, না হলে কিন্তু খাবারটা কিন্তু তোমার ফ্রিজে একেবারে কিন্তু ভালো থাকবে না। তো তোমরা কিন্তু এইভাবে রেখে দিতে পারো। আর আমি কিন্তু সবসময় ফ্রিজে এইভাবেই কিন্তু খাবার দাবার রাখি। বন্ধুরা, খাবারটা যাতে নষ্ট না হয় আমাদের তো সেই দিকেই খেয়াল রাখতে হবে, কারণ এরকম একটু একটু জিনিস সঞ্চয় করেই কিন্তু আমাদের সংসারটা কিন্তু খরচটা কিন্তু আমরা কমাতে পারি। খাবারটা ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে এইভাবে কিন্তু ফ্রিজে, মানে হচ্ছে তোমার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু ফ্রিজে যে কোনো খাবারই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা উচিত। তো এখানে দেখিয়ে দিই তোমাদেরকে একটু। দেখো, আমি কিন্তু পেঁয়াজ রসুনও কিন্তু এরকম একটা কৌটাই করেই কিন্তু ফ্রিজে রেখে দিই। তো আশা করি বন্ধুরা, আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান। চলে যাবো এবার পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারের টিপসটা হবে আমার এই ছাতাটা নিয়ে। দেখো, আমরা কিন্তু বর্ষাকালে ছাতা ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যায় যখন আমরা কিন্তু ছাতা ব্যবহার করি না, আমরা কিন্তু দেখো অগোছালোভাবে কিন্তু এখানে সেখানে কিন্তু রেখে দিয়ে থাকি। আর পরে কি হয় দেখো, ছাতাটা কিন্তু নষ্ট হয়ে যায়, ময়লা পড়ে যায় বা হচ্ছে তোমার কুঁচকে যায়। তো যখন বর্ষাকালে ব্যবহার করলাম আর বর্ষাকাল শেষে যখন আমরা ছাতাটাকে রেখে দিব, তো সেটা কিভাবে আমরা রেখে দেব ভালো থাকবে ছাতাটা, তো সেরকম একটা ছোট্ট টিপস তোমাদেরকে দেখাবো। তো কিভাবে অর্গানাইজার করে আমরা এই ছাতাটাকে রাখতে পারি। দেখো, আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের পুরনো মোজা থাকে, আর সেই মোজাগুলো কিন্তু আমরা কি করি, কোনো কাজে না লাগিয়ে কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। তো সেই মোজাগুলো কিন্তু ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, এখন আমি কিন্তু তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। যে দেখো, ছাতাটা কিন্তু এদিক সেদিক যদি আমি ঢুকিয়ে রেখে দিই, তাহলে দেখবে যে ছাতাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বা ময়লা ধুলো এগুলো কিন্তু পড়বে। তো কি করবে, পুরনো একটা মোজার ভিতরে এইভাবে হচ্ছে ছাতাটাকে দেখো ঢুকিয়ে দেবে।
আর বন্ধুরা এইভাবে ছাতাটা যখন তোমরা মোজার ভিতরে ঢুকিয়ে দেবে, তখন দেখতেই পাবে যে মোজাটার ভিতরে কতটা সুন্দরভাবে কিন্তু ছাতাটা একেবারে পারফেক্টভাবে কিন্তু হয়ে যাবে। তো কেউ কি দেখে বুঝতে পারবে বন্ধুরা? দেখো তো যে এটা কোনো মোজা আমি এটাতে পরিয়ে রেখেছি, একেবারে মনে হচ্ছে ছাতার কোনো একটা কভার হবে। তো কতটা সুন্দর একটা বিনি পয়সার অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইভাবে যদি তোমরা মোজার ভিতরে ছাতা রাখো, তাহলে দেখবে যে ছাতাটা কিন্তু একেবারেই নষ্ট হবে না। তোমরা কিন্তু এইভাবে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবে, যেখানে সেখানে কিন্তু ক্যারি করে রাখতে পারবে। তো বন্ধুরা, আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেক মূল্যবান। চলে যাব পরের টিপসে। তো আমরা রসুনে কেন কানের দুল পরাবো? বন্ধুরা দেখো, এই সব ভারী ভারী কানের দুল যখন আমরা পরি, যে কোনো সিটি গোল্ড হোক বা যে কোনো ভারী কানের দুলে কিন্তু আমরা যদি পরে থাকি, অনেক সময় দেখা যায় এই ভারী ভারী কানের দুল পরার কারণে কিন্তু আমাদের কানটা কিন্তু পাকে। মানে হচ্ছে দেখো, কানে যদি আমরা এরকম ভারী দুল পরি, যে কোনো মানুষের কানেই কিন্তু ব্যথাটা কিন্তু অবশ্যই হবে। কানটা কিন্তু অনেক সময় দেখা যায় লাল হয়ে গিয়েছে, বা কানের ছিদ্রতে কিন্তু ঘাও কিন্তু অনেক সময় হয়ে যায়। বন্ধুরা, আজকে এই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমরা যত বড়ই কানের দুল পরো না কেন, আর তোমরা যতই সিটি গোল্ডের কানের দুল পরো না কেন, তোমাদের কানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। কি করলে, কিভাবে তোমরা এরকম বড় বড় কানের দুলগুলো পরতে পারো একেবারে ইজিভাবে, সেরকমই কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আর সেটা হচ্ছে বন্ধুরা, তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তো এখানে দেখো আমি কিন্তু এখানে একটা রসুন নিয়ে নিয়েছি। আর রসুনটার থেকে কিন্তু আমার জাস্ট একটা কোয়া লাগবে, মানে পুরো একটা রসুন আমার লাগবে না, শুধুমাত্র রসুনটার থেকে কিন্তু আমার একটা কোয়া লাগবে। তো এখান থেকে দেখো আমি কিন্তু একটা রসুনের কোয়াই কিন্তু বের করে নিয়েছি। আর এবার কি করব দেখো বন্ধুরা, এই যে উপরের দিক থেকে একটা খোসা কিন্তু, মানে উপরের একটা খোসা আমি উঠিয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু আমার ওঠানোর কোনো রকম কোনো প্রয়োজন নাই, আমি কিন্তু পরে রসুনটা কিন্তু অন্য কাজেও ব্যবহার করতে পারবো। তার জন্য জাস্ট আমি উপরের একটা মানে খোসা উঠিয়ে নিয়েছি। আর এবার দেখো, এইরকম করে তোমরা যখন কানের দুলটা পরবে, তার আগে কিন্তু তোমরা এরকম অবশ্যই রসুনের ভিতরে এরকম কানের যে গুজিটা আছে সেটা এইভাবে ঢুকিয়ে নেবে। আর বন্ধুরা দেখবে, এইভাবে ঢুকানোর পরে তোমরা যখন কানের দুলটা পরবে, তোমাদের কানটা কিন্তু একেবারে পাকবে না। আর বন্ধুরা, রসুন কিন্তু আমাদের কানের ব্যথা কিন্তু কমাতে অনেকটাই সাহায্য করবে। শুধুমাত্র কানের ব্যথা না বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় আছে দেখবে যে সরিষার তেল, রসুন এগুলো গরম করে কিন্তু যে কোনো জায়গায় ব্যথার জায়গায় কিন্তু আমরা মালিশ করে থাকি। আর সেই ক্ষেত্রে আমরা যখন এই রসুনটার সঙ্গে এরকম কানের কুচিটা যখন দিব ভিতরে, তারপরে যখন আমরা কানের দুলটা পরবো, একেবারেই কিন্তু কানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। বিশেষ করে যারাই সিটি গোল্ডের কানের দুলগুলো পরতে পারে না, বা হচ্ছে ভারী ভারী কানের দুলগুলো পরতে পারে না, তো তাদের জন্য কিন্তু এটা খুবই মূল্যবান একটা টিপস। যাদের কানে এই ধরনের সমস্যা আছে, তারা অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। তো থ্যাংক ইউ।